হাসিনা শুধু স্বৈরাচার তন্ত্রই উপহার দেয় নাই, এই ভূমিকম্পের অভিশাপও হাসিনার অবদান ছিল। করোনার থেকেও আওয়ামী লীগ নাকি শক্তিশালী। এখন একটি নতুন রাজনৈতিক দল আমরা দেখছি, জামায়াতে ইসলামী নাকি ভূমিকম্প থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে। তারা স্কুলে ভর্তি হয়ে তারা নাকি অধ্যাপক হয়ে যায়। আপনার মনে হইতো যে বাংলাদেশে শুধু একজন মানুষই জন্মগ্রহণ করছে, আর কেউ জন্মগ্রহণ করে নাই। পত্রিকার পাতা থেকে শুরু করে লাখ লাখ কত কিছু নষ্ট করেছে, যে শুধুমাত্র তার বন্দনা করে, একজন ফ্যাসিস্টকে বন্দনা করে। তার বিনিময়ে উনি কি উপহার দিচ্ছেন? আপনি চিন্তা করেন যে আজকে এই যে ভূমিকম্প হয়, এর যদি কারণ উদ্ঘাটন করা হয়, প্রথমেই আসবে এই ফ্যাসিস্ট হাসিনার নাম, তার আগে আসবে শেখ মুজিবের নাম। যখন থেকে দালান গড়া শুরু হয়েছিল, আজকে নালা নদ কিচ্ছু নাই। আমরা যখন, আপনারাও যখন, সাংবাদিক বন্ধুরাও যখন এখানে দেখতেন যে এই জায়গায় নদী নালা খাল সব ভরাট করে ফেলেছে। হাসিনা শুধু স্বৈরাচার তন্ত্রই উপহার দেয় নাই, সে বাংলাদেশকে উপহার, মানে এটা কার্স বলা যায়, অভিশাপ। এই ভূমিকম্পের অভিশাপও হাসিনার অবদান ছিল। আজকে অনেকগুলো আমরা রাজনৈতিক দল দেখি, যখন করোনার সময় বলা হইতো যে আপনার করোনার থেকেও আওয়ামী লীগ নাকি শক্তিশালী, আওয়ামী লীগ করোনা থেকে শক্তিশালী, এই ধরনের কথাবার্তা বলা হইতো। এখন একটি নতুন রাজনৈতিক দল আমরা দেখছি, জামায়াতে ইসলামী নাকি ভূমিকম্প থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে। তারা এই জায়গায় আমরা আসলে কি, এগুলো আমাদেরকে মর্মাহত করে। অবশ্য তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত, যারা প্রভাষকের জায়গায় অধ্যাপক নাম লাগায়, যারা স্কুলে ভর্তি হয়ে তারা নাকি অধ্যাপক হয়ে যায়। তো এইরকম ব্যক্তিবর্গের কাছে এটা প্রত্যাশিত। তারা তো একবারও বললো না যে এই ভূমিকম্পের জন্য দায়ী হচ্ছে এই হাসিনার রেজিমই দায়ী। কারণ তারা সকল নদী নালা খাল ভরাট করে দিয়ে বাংলাদেশে যে এখনো আমরা নিরাপদ না, ছোট ছোট কোমলমতি বাচ্চারা 10 জন, এর মধ্যে 2 জন শিশু আছে মারা গেছে। তো এদের দায়ভার কে নিবে? এই সকল দায়ভারও এই ফ্যাসিস্ট হাসিনাকে নিতে হবে, ফ্যাসিস্ট লীগকে নিতে হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি বলেছেন আমার জন্মদিনে কোনো কেক কাটা যাবে না, কোনো ব্যানার টানানো যাবে না, পোস্টারিং করানো যাবে না। আর যদি তোমাদের কিছু করতে ইচ্ছে হয়, তোমরা মাদ্রাসায় দান খয়রাত করো, তোমরা কোমলমতি শিশুদের, বাচ্চাদের যারা নিপীড়িত, এদের পাশে দাঁড়াও। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসলে আপনারা এই যে এখন যাদেরকে দেখেন এই বিদেশি শিল্পী আনা, এগুলো বন্ধ হয়ে গেছে। সবার আগে বাংলাদেশ গতবার কনসার্ট করেছে। তো আমরা ভাই ভারতপন্থীও না, আমরা পাকিস্তানপন্থীও না, আমরা শুধু বাংলাদেশপন্থী। তো এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যাতে বাকিদের ধার কর্য করে আমাদের আর কোনো কিছু করতে হবে না। আর আমরা আশা করব, এই যে ফুটবলে দেখেন আপনি ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ, এটি একটা কিন্তু মানে বিরাট একটা ঘটনা, যে ভারতকে হারানো মনে হয়েছে কি আমরা যুদ্ধে জিতে গেছি, এরকম একটা ফিল হয়েছে সবার, যে ভারত হারা মানে আমরা যুদ্ধে জিতে গেছি। তো আমাদের এই যুদ্ধ জয় এবং ভারত বধ এই বারবার হবে ইনশাল্লাহ। ফ্যাসিস্ট হাসিনা নাই মানে আমরা বারবার খেলাধুলায় ভারতকে বধ করতে পারবো। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম যখন উই রিভল্ট বলেছিলেন, তখন শেখ মুজিব কিন্তু স্বাধীনতা ঘোষণা দেন নাই, উনি পলায়ন করতে চেয়েছিলেন। কিন্তু ঠিকই কিন্তু বীরের ভূমিকায় ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। আর গত বছরের 24-এর গণঅভ্যুত্থানের 5ই আগস্ট আমাদের নেতা তারেক রহমান কি বলেছেন? যদি বিজয়ের হাতে পরাজিতরা নিরাপদ থাকে, তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। আওয়ামী লীগ নিজেরা ফ্যাসিস্ট লীগ বলেছিল, যদি আওয়ামী লীগ চলে যায় তা লাখ লাখ লোক মারা যাবে। একটা লোক মারা গেছে? মারা যায় নাই। কেন মারা যায় নাই? এই তারেক রহমানের দৃঢ় নেতৃত্বের জন্য।